ওয়ানডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে সোমজা দাসের কলমে একটি অনুগল্প, সঞ্চয়। অফিস ক্যান্টিনে খাওয়ার ফাঁকে গল্পগুজব চলছিল। 4 জন সহকর্মী, এদের মধ্যে মৃদুলের বয়স সবচেয়ে কম, সাবধানী, হিসাবি ছেলে। আলোচনাটা সেই শুরু করেছিল, ফিক্সড ডিপোজিটে টাকা রাখবো না শেয়ার মার্কেটে লাগাবো বলুন তো। ফাল্গুনী দত্ত 50 ঊর্ধ্ব, স্পষ্ট মতামত দিতে পছন্দ করেন। রুটি চিবোতে চিবোতে বললেন, তোমরা ইয়ং ব্লাড, রিস্ক নেবে। ফিক্সড ডিপোজিট করব আমরা বুড়োরা। অরুণাভ বক্সী মধ্যবয়সী, বিবাহ বিচ্ছিন্ন, আত্মীয় স্বজনেরা নতুন করে সংসার শুরু করার পরামর্শ দিচ্ছেন। অরুণাভর যে খুব অনিচ্ছা তাও নয়, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকছে, ভয়ও। বিয়ের কথা ভাবলেই তিক্ত স্মৃতিগুলো ফিরে আসে। মৃদুলের প্রশ্নের উত্তরে বললেন, দেখো, এসব সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত। নিজেই নেব, আপনাদের সাজেশন চাইছি। সেক্ষেত্রে বলবো, ভাগাভাগি করে রাখো। লোকসান হলেও পুরোটা মার খাওয়ার ভয় নেই। আবার বাজার ভালো চললে প্রচুর লাভ। পরামর্শটা মনে ধরল মৃদুলের। মাধববাবু চুপচাপ খাচ্ছিলেন। কোম্পানির পুরনো কর্মী, খুব ছোটখাটো পদে চাকরিতে ঢুকেছিলেন। খুব বেশি যে উন্নতি করতে পেরেছেন তাও নয়। লোকজনের সঙ্গে মেশেন কম, রোগা কুলকুচো চেহারা। আজ ক্যান্টিনে কোনো ফাঁকা টেবিল ছিল না বলেই এই টেবিলে এসে বসেছেন। সামান্য খাবার, রুটি আর ছ্যাঁচড়ার মতো দেখতে একটা তরকারি। সবাইকে জিজ্ঞাসা করেছে মৃদুল। মাধববাবুকে না করলে খারাপ দেখায়, তাই বলল, আপনার কি সাজেশন মাধববাবু? হ্যাঁ, আমি। মাধববাবু কেমন হতভম্ব মুখে তাকালেন। তারপর হঠাৎই তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে টিফিন বাক্সটা বন্ধ করে বললেন, আমার হয়ে গেছে খাওয়া, আসি। হ্যাঁ। কথাটা শেষ করে অপেক্ষা করলেন না, লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেলেন ক্যান্টিন থেকে। ফাল্গুনী দত্ত ঠোঁট উল্টে বললেন, আর লোক পাওনি? মাধবকে গেছো জিজ্ঞাসা করতে? কেন? মৃদুল একটু অবাক। অরুণাভ আর ফাল্গুনী দৃষ্টি বিনিময় করলেন। তারপর অরুণাভ ফিসফিস করে বললেন, হে এক আজব চিড়িয়া, আর কিপটে, অমন ভিকিরির মতো থাকে। খাওয়া দাওয়ার ছিঁড়ি তো দেখলেই। কয়েক বছর আগে ওর স্ত্রী মারা গেছে নিউমোনিয়ায় ভুগে, প্রায় বিনা চিকিৎসায়। তখন বিকেল, অফিস শেষ করে বাড়ির পথে পা বাড়ানো মৃদুল। বাসে উঠেই চোখ পড়ল পিছনে কোণের সিটে বসে মাধববাবু। পাশের সিটটা ফাঁকা। অনিচ্ছা সত্ত্বেও বসলো পাশে গিয়ে। মাধববাবুর দিকে তাকিয়ে মৃদু হাসল। পুরো রাস্তাটা কেউ কোনো কথা বলল না। নামার সময় মাধববাবুকেও এক স্টপেজে নামতে দেখে অবাক হল মৃদু। জিজ্ঞেস করলো, আপনিও এখানেই থাকেন নাকি? মাথা নাড়লেন ভদ্রলোক। কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। ঘুরে তাকিয়ে বললেন, চলুন না, আমার বাড়ি কাছেই থাকি। মৃদুল দ্বিধা করল, আবার আগ্রহ যে হচ্ছে না তা নয়। সামনের গলিতে ঢুকলো দুজনে। একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, আসুন। পুরনো বাড়ি, অগোছালো। সামনের ঘরটা বেশ ছোট। একটা পুরনো স্প্রিং ভাঙার সোফা রয়েছে, সেখানেই বসলো দুজন। মাধববাবু একটু চুপ করে থেকে বললেন, আপনি দুপুরে জিজ্ঞাসা করছিলেন না কিভাবে সঞ্চয় করবেন? মৃদুল মাথা নাড়ল। বাবা মারা গেলেন যখন আমার বয়স 20। লেখাপড়া ছেড়ে কাজে ঢুকতে হলো। সেই থেকে কাজই করে চলেছি। লোকে বলে আমি নাকি কৃপণ, অর্থপিশাচ, সব কথাই কানে আসে। আজ দুপুরের ক্যান্টিনের আলোচনার কথা মনে করে মৃদুল লজ্জা পেল। বলতে গেল, না না, আপনি লজ্জা পাবেন না মৃদুলবাবু, সঞ্চয় তো করাই উচিত, আমিও করেছি। মৃদুল চুপ করে রইল। মাধববাবু উঠে দাঁড়িয়ে বললেন, একবার একটু কষ্ট করে ভিতরে আসবেন? ভিতরে? আসুন না একবার প্লিজ।
মৃদুল মাধববাবুর পিছন পিছন ভিতরে ঘরে ঢুকলো। এই ঘরটা আরও ছোট। বিছানায় শুয়ে একটি মেয়ে টিভি দেখছে। পুরনো যুগের বাক্স টিভি, ছবি অস্পষ্ট, ঝিরঝিরে, শব্দও নেই। খাটের উপরের মেয়েটির বয়স বোঝা যায় না, বেশ ঢলঢলে মুখখানা। মাধববাবু বললেন, আমার মেয়ে। অপরিচিত একটি মেয়ের ঘরে এসে একটু অস্বস্তি হচ্ছে মৃদুলের। মেয়েটির কিন্তু সেদিকে হুঁশ নেই। মাধববাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, জন্ম থেকেই স্বাভাবিক নয়, ও বিছানা ছেড়ে উঠতে পারে না, কিছু বোঝেও না, আমি ছাড়া আর কেউ নেই। মাধববাবুর গলা কাঁপছে। একটু থেমে আবার বললেন, লোকে সত্যি কথাই বলে, টাকা জমাই আমি, ওর জন্য অনেক টাকা দরকার আমার, কিন্তু তবু ভাবনা হয় আমি মরে গেলে কে দেখবে ওকে। জানেন, আমি আর আমার স্ত্রী কোনো দিন আনন্দ করিনি, বেড়াতে যাইনি, একসঙ্গে সিনেমা দেখিনি, রেস্তোরাঁয় ভালো মন্দ খাইনি, শুধু কাজ করে গেছি। তবু দিনের শেষে আমার হাত শূন্য। একটা কথা বলবো আপনাকে? বলুন না। আমাদের মতো বুড়োদের হিসাবি অঙ্কের জালে জড়িয়ে নিজেকে বোকা বানাবেন না। ফাল্গুনী দত্ত মদ খেয়ে রোজ স্ত্রীকে মারধর করে, ওর ছেলে ওর মুখ দেখে না। অরুণাভ নিজের সংসার টেকাতে পারেনি, আর আমার তো পুরোটাই লোকসানের কারবার। আর আপনি কিনা আমাদের কাছে পরামর্শ চাইছেন। শুনুন, সঞ্চয় করতে হলে সুন্দর স্মৃতি সঞ্চয় করুন, আনন্দের মুহূর্তগুলোকে ধরে রাখুন, প্রিয়জনকে জড়িয়ে রাখুন বুকে। এইটুকুই তো মানুষের সঞ্চয়। মাধববাবুর বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল মৃদু। মনটা বেশ হালকা লাগছে, কষ্টও হচ্ছে। থাকুক এই কষ্টটুকু, আজকের বিকেলটুকু না হয় পুরোটাই সঞ্চয়ের খাতে জমা থাক। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার।